আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো খুব সহজেই বেলা ছালা ডিম পরোটা। পরোটা খেতে ভীষণ মজা লাগে, কিন্তু বেলতে লাগে বিরক্ত। তাই নিয়ে এলাম বেলে নেওয়ার ঝামেলা ছাড়া পারফেক্ট পরোটা বা রুটি। খুব সহজেই আর ফুলকো ও নরমও হয় এই পরোটা। সকালে কিংবা রাতে যারা রুটি খেতে পছন্দ করেন তারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়েছি। এই কাপে 2 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, আমি দিলাম না, আমি শুধু লবণই দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দিলাম। আর এখানে দুধ নিয়েছিলাম, দুধটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, দুধ দিলে পরোটাটা আরেকটু খেতে ভালো লাগে। আমি এখানে 2 কাপ আটা নিয়েছিলাম, এই জন্য আমি দুধও দিয়েছি 2 কাপ। আমি ভালো মতো এটা মিক্সড করে নিব যাতে কোনো লাম্পস না থাকে। হ্যাঁ, আমার মাখানো হয়ে গেছে। আমি আপনাদের এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই টাইপের হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এখন আমি পরোটাগুলো ভাজতে চলে যাব। এই পরোটাগুলি ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি একটা টিস্যুর সাহায্যে একটু তেল দিয়ে মুছে নেব। ঘুরিয়ে দিব, রুটির শেপ দিয়ে দিব। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার জালটা আমার এই পর্যায়ে মিডিয়ামে আছে। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেব। এখন আমি পুরো একটু তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। আপনারা চাইলে বাটার ঘি যে কোনো কিছুতেই ভাজতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন কোনো কিছুই দিবেন না, এমনি সাদাই রেখে দিবেন, সেটাও রাখতে পারেন। সাইডগুলো একটু চাপ দিয়ে দিয়ে নেবেন, তাহলে পরোটাটা সুন্দর ফুলে উঠবে। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। এভাবে একটু চেপে চেপে দিলে পরোটাগুলো সুন্দর ফুলে উঠবে। এই পরোটাগুলিতে বেশি তেল লাগে না, অল্প তেলেই পরোটাগুলো সুন্দর ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তৈরি হয়ে গেল আমার বেলা ছাড়া রুটির পরোটা বানার সহজ রেসিপি। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। খুব সহজে 10 মিনিটেই আপনারা এই পরোটাটা সকালে বা রাত্রে বাসায় তৈরি করে নিতে পারবেন। আজকে আমার এই রেসিপিটি আশা করি আপনাদের সবারই খুব উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো রেসিপিতে।
সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।